আরে ভাই অহংকার তো একটু করবোই, আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য হাত কাটি নাই। এই যে ম্যাডাম, বলি কি বিয়ে করে নিন, নিজেও মা হন আর আমাকেও বাবা হওয়ার সুযোগ দিন। আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই, আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস? বাবুরে কি কনফিডেন্স! মন নিয়ে বসে আছি, কিন্তু দেওয়ার মানুষ পাইতাছি না। তোকে বলছি না রোদে না ঘুরতে কালো হয়ে যাবি। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। এই কি করতেছ? সম্মান খুঁজতেছি। মাটিতে আবার সম্মান পাওয়া যায় নাকি? আমার আত্মীয় স্বজন সবাই বলে তাদের সম্মান নাকি মাটির সাথে মিশে দিছি, তো সেটাই খুঁজতেছি। কই গেল? জান, তুমি না বলিলে 3 পিস কিনার 5,000 টাকা দিবা, কই এখনো তো দিলে না? আরে তোমার টাকা তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই নাও। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। আচ্ছা বন্ধু, ব্রাজিলের নেক্সট ম্যাচ কবে রে? ব্রাজিলের নেক্সট ম্যাচ হলো 7 মাসের 7 তারিখের সকাল 7টা বাজে। ও আরেকটা খবর আছে, ওই ম্যাচে আবার ব্রাজিলের 7 নাম্বার প্লেয়ার খেলবো না। দূর, ভালো একটা মুড আসলাম, তুই মাথাটাই গরম করে দিলি। মাথা গরম করে লাইছি, খারা ঠান্ডা খাওয়াই মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। এই মামা, আর 1 লিটার 7 দেন। আজকে থেকে আর কোনো মেয়েকে পাত্তা দিব না, কারণ না সুন্দর অনেক ক্রিম কিনছি। আরে ভাই কি হয়েছে বলস না? ভাই পরীক্ষায় কিছু দিতে পারি নাই ভাই। কেন, কি হয়েছে ভাই? পরীক্ষা তো সহজ হয়েছে ভাই। ভাই প্রশ্নের মাঝে উদ্দীপক দেয় নাই ভাই। হ্যাঁ, এ কি বলস? চিত্র দিয়া ভাই ছিল। কবেই মরে যেতাম, শুধু জামাই টাকা ধ্বংস করব বলেই বেঁচে আছি। বন্ধু, তোর বিয়েতে না এমন নাচ দিবি বন্ধু, পুরা ধামাকা লাগাই দিবি। আরে আমি তো পালিয়ে বিয়ে করবো। চারোদিকে শুধু দুষ্ট কুকিল, আর মাঝখানে আমি এক সিঙ্গেল কাবুয়া। মানতেই হবে, যার কপালে আমি আছি তার কপাল অনেক ভালো। আমারও কটা ছেলে বন্ধু আছে, শালাগুলো আমার কাছে এমন ভাবে মেয়েদের নাম্বার চাইবে যেন মনে হয় আমি মেয়ে পাচারের ব্যবসা করি। অনেক তো হেসে নিলে, এবার এই ফটোটাকে দেখো। এই ফটোটা তোমার কেমন লাগে? যাদের এই ফটোটাকে ভালো লাগে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি আবার বলি, যারা মন থেকে এই ফটোটিকে ভালোবাসো তারাই শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নয়তো অন্য কারো সাবস্ক্রাইব করার দরকার নেই। আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখে যাবে। এই টাকার অহংকার আমার সামনে দেখিও না, ভুলে যেও না আমার 200 টাকার আন্ডারপ্যান্টের মধ্যেও কিন্তু 4 কোটি টাকার হীরা আছে। এই তুই যে স্কুলে পড়িস, ওই স্কুলে একসময় আমি মাস্টার ছিলাম, মাস্টার। A+B এর হোল স্কয়ারের সূত্র, ভাজ্যের সূত্রটা বল তো দেখি। আমরা মুভির নায়ক না যে নায়িকারে তুলে আনতে গিয়া মায়ের খামু। আমরা হইলাম গিয়া সবের ভিলেন, নায়িকার বাসায় যায় ডাইরেক্ট নায়িকার বাপের হাতে মায়ের খামু। ভাই 3 দিন ধরে কিছু খাই না, ঘরে চাল নাই ডাল নাই, কিছু দেন ভাই। ভাই দেখে তো ভদ্রঘরের সন্তান মনে হয়, ভিক্ষা করে খানকে। ভাই ভিক্ষা করি না, ওরে 6 মাস আগে 1000 টাকা হাওলাত দিছিলাম, ওটাই চাইতাছি। দে না ভাই। আচ্ছা, নদী না সমুদ্র? সমুদ্র। ফুল না ফল? ফল। ফুচকা চটপটি? চটপটি। নিজের বউ না অন্যের বউ? অন্যের। অন্যের? কি বলছো? নিজের বউ না অন্যের বউ? অবশ্যই নিজের বউ, অবশ্যই নিজের বউ। আমি এখানে কি বলবো? তুমি যদি ব্রাজিল সাপোর্টার না হও তাহলে তোমার সাথে আমার কথা নাই, কারণ তুমি ডিস্টিং। আমি মনে করি মানুষকে বাস দেওয়াই ভালো, কারণ এখনকার মানুষ বাসই মনে রাখে, উপকার না। বৌদি, তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো? হ্যাঁ অবশ্যই। তাইলে বলো তো, আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে? আই
সুগার ইউ, এর ভিতরে সুগার আসলো কোথা থেকে? আই অর্থ আমি, সুগার অর্থ চিনি, আর ইউ মানে তুমি। এবার বুঝছো? আমাদের বাপ মা আমাদেরকে গালি দেওয়া শিখায় নাই, আমরা নিজেরাই শিখছি। চারটা মহিলা একসাথে বসে থেকে গল্প করে সেটা কোর্ট নামি, আর যদি পুরুষ মানুষ করে তাহলে এটা মিটিং। আমাদের মেয়েদের সাথে এটা চিটিং হচ্ছে। নেইমার ফ্যান হওয়া এত সহজ না ভাই। তোমরা অপেক্ষা করো মেসির একটা ট্রফি জেতার, আমরা অপেক্ষা করি নেইমারের একটা ম্যাচ খেলা দেখার। पैसा हम भी उड़ा सकते हैं मगर होना भी तो चाहिए। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনা। কালো হইতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে, আম্মু বলছে। বাবু তোমার ফোনটা একটু দাও তো। বাবা তোমার ফোনের ওয়েল পেপারে আমার ছবি সেট করে রাখছো? হ্যাঁ, তোমার ছবি দেখলে আমার দিনটা ভালো যায় তো। বাবা তুমি আমাকে এত ভালোবাসো। যে দিনটা আমার খারাপ যায় তোমার ছবি দেখি আর ভাবি, একে যদি সহ্য করতে পারি বাকি যন্ত্রণা তো আমার কাছে কিছুই না। जोर का झटका। তো গাইস ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি সদরঘাটের দিকে, কারণ আমরা থাকি হলো গিয়ে ওপার মানে কালীগঞ্জ যাকে বলে বা কেরানীগঞ্জ বলে, ওই জায়গা থেকে আমরা তেলঘাট যাব, এরপর আমরা সদরঘাট যাব। তো চলো যাওয়া যাক। ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ তো গাইস ফাইনালি নৌকায় উঠে গেলাম। নৌকায়। সবাই উঠুকে নিরিবিলি ধীরে করে যাচ্ছে। আরে আল্লাহ, টিকটক আলা ভাই, টিকটক করে কে ডাহা ভিডিও করলি এখন সবাই টিকটক করে। তো গাইস মন্দিরে যাওয়ার আগেই আর কি মানে রাস্তায় এতটা জ্যাম পড়ছে, তোমরা একটু জাস্ট দেখো। আমাদের এখানে ভলেন্টিয়ার ভাইদের বলছি, প্রভুর আপনাদের পেছনে কিছু ভলেন্টিয়ার লাগবে, যারা পেছনে ছিল, পিছনে যাদের সেবা ছিল তারা দয়া করে পিছনে চলে যাবেন। ধীরে ধীরে একটু সামনের দিকে নিয়ে যাবো। হরে কৃষ্ণ, সবাই একটু সাইড দেবেন আমাদের। আপনাদের গাড়িতে কিছু অগ্রসর করুন। আমাদের রথটি প্রতিসম করার জন্য জায়গা করে দিন। ভক্তবৃন্দরা সাইডে যারা চলে আসছে তারা কৃপা করে একটু ডান পাশে চলে আসে, আমাদের রথটি বাম পাশে থাকবে। এটা রথের দড়ি নয়।
হোয়াইট অ্যাঙ্গেল থাকলে